আর ক্যামেরাটা সামনে গেছে কেমন? আপনি আরো ভিতরে চলে আসেন। সামনে গেলে তো একটু পিছনে আন ক্যামেরাটা, ব্যাকটাকে সরাই ক্যামেরাটা। ক্যামেরাটার ওইদিকে আন না, আনা যাবে তো। ঢুকলে এটা জিনিসটা ভালো হয়। আচ্ছা ঢোকেন ঢোকেন। ভাই আপনি ভিতরে ঢুকেন তাহলে ভালো হবে, কারণ এটা সব পরবর্তী বল নিয়ে আবার ইমরান, দ্বিতীয় ইনিংস নিয়ে কিন্তু চলে ভাই এসেছে। আপনারা বসেন ভালো কথা, কিন্তু কথা কইেন না কোনো। না ওটা কোনোটা ওটা পা দেওয়ার দরকারই নেই। আচ্ছা কয় বলেছে? দুই বল। বোলিং ইমরান, ব্যাটিং এ শুভ। দ্বিতীয় ইনিংস নিয়ে চলে এসেছি। একদম সজোরে মেরেছিল, ক্যাচ ধরে নাকি দেখা যাক, কিন্তু না। ড্রপ। এক রান নিছে না ভাই? এই তোমরা তো উঠো সামি। আচ্ছা বসে থাক, বসে কথা হবে না বললে লাইলে সমস্যা বুঝছো। দর্শক টার্গেট কিন্তু 162 রানের। টিম রামপুরা লায়ন্স কি জিততে পারবে নাকি দেখা যাক। 12 ওভারে 162 রান কিন্তু খুব বেশিও না আবার খুব কমও না। ভালো একটি ফাইটিং স্কোর দিয়েছে কিন্তু শুক্কুর আলীর টিম। দেখা যাক তারা কেমন বল করে। শুভ ভাই পরবর্তী বল নিয়ে আবারও ইমরান, পরবর্তী বল পিছনে স্লিপ। ও ইনসাইডে 4 হয়ে গেল। ফিল্ডিং টিমের জার্সিটা আমার পছন্দ হয়নি, তার কারণ সাদা বলে সাদা সাদা হয়ে গেছে জার্সিটা। পরবর্তী বল নিয়ে আবার ইমরান। ইমরান কিন্তু লেফটি দারুণ বোলিং, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু সজোরে মেরেছে। ও মাই গড, অসম্ভব সুন্দর শট। 6 খেলা কিন্তু জমে গিয়েছে প্রথম ওভার থেকেই। জাহাঙ্গীরের ব্যাট থেকে প্রথম 6-এর মার দেখতে পেলাম, কোনো উইকেট না হারিয়ে রান অলরেডি 11। শুভ ভাই একটু সরে দাঁড়ান। রান অলরেডি 11 হয়ে গেছে। পরবর্তী বল নিয়ে ইমরান গুটি গুটি পায়ে দৌড়াচ্ছে, সজোরে মারার চেষ্টা ছিল জাহাঙ্গীরের, ব্যাটে বলে কোনো কানেক্ট হয়নি, কোনো রান হবে না। ওভারের সমাপ্তি 11 রান, কোনো উইকেট না হারিয়ে। 12 ওভারে 162 রানের প্রয়োজন। কোন দল জিতবে কমেন্টস করে জানিয়ে দিন। দর্শক আমাদের সাথে যারা যারা যুক্ত আছেন লাইভটি শেয়ার করে দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। আরেকটি ঘোষণা দিয়ে দিই, আজকে সন্ধ্যার পরে রাত 8টার সময় নারায়ণগঞ্জে আলীগঞ্জ ক্রিকেট মাঠে একটি বিশাল শর্ট পিচ নাইট টুর্নামেন্ট শুভ উদ্বোধন হতে যাচ্ছে। আমরা কিন্তু সরাসরি উদ্বোধনী অনুষ্ঠান এবং ম্যাচে লাইভে থাকবো। নিলয় তরুণ তুর্কি, এদিকটা আমার পানি চলে এসেছে, মজো চলে এসেছে। পানিটা পিরানের পানি ছাড়ার পানি ছিল না, এটার মধ্যে ডাল আনছি ডাল। আমি ডালবো। পরবর্তী বল সজোরে মেরেছে শুভ, দেখা যায় জ্যাক কি ক্যাচ ধরতে পারে নাকি। ও মাই গড, কি হলো, আবারও ক্যাচ মিস, সব ক্যাচ মিস। এক রান নিছে না ছোট ভাই কোনে যাও, না না এদিকে এসো, ওটার সাথে মিশাবো। ধরা লাগবে না, থাক এটা একবারে ডালে ফেলা।
শুক্কুর কত করছে বলেন? 58 রান, 58 রান। আমি যে সামারি দিয়ে দিচ্ছি, একটু পরে দেখে নিয়েন কে কত স্কোর, বোলিং, উইকেট পাইছে। শট, ও হো, একটুর জন্য দারুণ চেষ্টা ছিল কিন্তু জ্যাক আরিফের। ক্যাচটি যদি তুলে নিতে পারতেন, কারণ একটু টুর্নামেন্টের সেরা ক্যাচ হয়ে যেত কিন্তু এটা। আর অল্প একটু একদম নিচে down। দারুণ কিন্তু একটি চেষ্টা ছিল জ্যাকের কাছ থেকে দেখতে পেলাম আমরা। একটুর জন্য হাতে তালুবন্দি করতে পারেনি, ভালো এফোর্ট ছিল। ঝড় বৃষ্টি উঠে আসতেছে নাকি? না, ঝড় বৃষ্টি না। পুল করে দিল 4টি রান। খেলা কিন্তু আস্তে আস্তে মুন্না জমে যাচ্ছে। পাওয়ার প্লেতে রান যদি বের করে ফেলতে পারে সেই ক্ষেত্রে কিন্তু লাগলো। এ পোলাবেন কাকু যায় না। ও আবারও মেরেছে। 4টি রান হবে, 4। আজকে মনে হয় শুক্কুর আলী বল কল লিখবেন। নিলয় মুক্তি কোন এটা? নিলয় তুই জান। ভাই মুটকি রেডি দেন তো ভাই। এটা নয়, ওই যে বড় বড়। ও ঠিক। আবারও মেরেছে, পুকুরে চলে গিয়েছে বল। বন্ধু নিলয় ভাই এনে কথাই কইন না, লাইভে বাজে দেখা যায় না। আমার লগের প্লেয়ার হোটেল দুজন একলাই বলবে সবখানে টুর্নামেন্ট আলাদা গেছি। রাষ্ট্রপতি জুম্মান ইসলাম পরবর্তী বল হোয়াইট। হোয়াইট এবং 4। বাবা, বিপদে পড়ে গেল কিন্তু কিং শুক্কুর আলীর টিম। রান কিন্তু বেশি না, ইতিমধ্যে অলরেডি এই ওভারে অনেকগুলো রান হয়ে মোট রান 32। ও মাই গড, এই ম্যাচ ছাড়া হয়ে যাচ্ছে। শুক্কুর আলী প্রেসারে পড়ে গিয়েছে। আর আপাতত দরকার আছে বস। পরবর্তী বল বলার মনে হয় টিম মালিক। ব্যাটিং এ ও বলি গুড বল। না বলার টিম মালিক না, ওই যে মোটাটা মেহরাবে। হ্যাঁ ওই যে সবুজ। পরবর্তী বল চিল কিন্তু আকাশে উঠছে এই যে আমাদের। করতে ভাইয়া, আপনি যে এটা আগায় আসেন নাহলে হবে না। দর করে ভাই কোন সময় ভাঙে যায়। ওটা এটা ভাঙবে না, এটা আমি বলেছিলাম শুক্কুর আলী বোলিং এ আসবে এবং কথা কাজে কিন্তু মিল হয়ে গেল। মুন্না কিং শুক্কুর আলী বোলিং। পাওয়ার প্লেতে আসা কি ঠিক হলো নাকি আমি জানি না। পাওয়ার প্লেতে না এসে পাওয়ার প্লে পরে আসলে মনে হয় সফলতা পেতেন। দর্শক শুক্কুর আলীকে উইকেট পাবে নাকি? শুক্কুর আলীকে উইকেট পাবে নাকি? এই ওভারে কত রান হতে পারে? এখনই প্রেডিকশন করে জানিয়ে দিন কত রান হতে পারে। দর্শক কিং শুক্কুর আলী বোলিং, শর্ট বল ছিল, সজোরে মেরেছিল, আউট হয় না, 6 হয় এবং বিশাল বড় একটি 6। শুক্কুর আলীও 6 খেয়ে শুরু করলেন। প্রেসারে পড়ে গিয়েছে কিন্তু দল। ক্যাচগুলো মিস হয়েছে। পরবর্তী বল শুক্কুর সজোরে মেরেছে, হিউজ হিট। পরপর 2 বলে 2টি বিশাল 6। শুক্কুর আলী কিন্তু প্রেসারে পরপর 2 বলে 2টি 6 খেয়ে গিয়েছে। এখন 3 নাম্বার বল, দেখা যাক উইকেট পায় নাকি। উইকেটের প্রয়োজন। পরবর্তী বল রান আউটের চান্স হলো না। অনেকগুলো রান হয়ে যাচ্ছে পাওয়ার প্লেতে। শুক্কুর আলী হয়তো উইকেট ফেলানোর জন্যই আসলেন। দেখা যাক। ওভারের পরবর্তী বল কিং শুক্কুর আলী
আবারও সজোরে মেরেছে ইউ সিক্স, ইউ সিক্স। চলে না ভাই। 3 বলে 3টি বিশাল ছয়। বলছে ইনজুরিতে পড়ে গিয়েছে হয়তো বা কোনো সমস্যা হয়েছে, সেই ক্ষেত্রে 3 বলে 3টি ছয়। 3 বলে 3 দেখা সরে গেছে হবে। চেক করতে যাও না ভাই। এখন কিন্তু বোলিং এ এসেছে জ্যাক আরিফ। দেখা যাক জ্যাক আরিফ কি উইকেট তুলে নিতে পারে নাকি। আবারও মেরেছে, দেখা যাক আউট না ছয়। ছয়, 4 বলে 4টি ছয়। 58 রান। অর্ধেকের বেশি তো। হ্যাঁ, 4 বলই ব্যাট হয়েছে। আমি করতে ভালো বলবো। দলে কোনো বোলিং নাই। পরবর্তী বল জ্যাক, ব্যাস। হোয়াইট বল হবে, হোয়াইট। লিঙ্ক করে গেলে ছাড়। ভাই রান 58, 59। 59। পরবর্তী বল নিয়ে জ্যাক। ভাই নড়ায়েন না বড় ভাই, কিরা জানি নড়া ছড়া দিচ্ছে। ওটা আপনারা এটা ছাড়া দাঁড়ান। আর ও যে ভিতরে গেছে বাই চান্স যদি ভাঙে পড়ি তাহলে তো উপর মেরে তলে। আমার ওজন কত জানেন? 102 কেজি। পরে ও কি বাইসে থাকবে না? আর এই 3টে মিলে আসি হলো আমরা 250 কেজি। হ্যাঁ, ম্যাচ কিন্তু খুব ডেঞ্জারাস হয়ে গেছে। এরকমই ঘটে সবসময়, তোর জন্য এরকম। এ ভাই তোমরা কথাই কইও না কেউ, একজন একজনের ধমক দেওয়ার দরকার নাই, লাইভে দেখা যায়। শোনা যায়। তবে কমেন্টস গুলো নিয়ে নাও মুন্না, কোন দল জিতবে কমেন্টস করে জানিয়ে দিচ্ছে দর্শকরা। নতুন বোলার হিসেবে চলে এসেছে ইমরান, ব্যাটিং এ বোলিং স্টাইলে ভালো লাগে আমার। হোয়াইট বল। কামব্যাকের প্রয়োজন, উইকেট প্রয়োজন। ক্যাচ মিস হয়েছে, সেই সুবিধা কিন্তু তুলে নিয়েছে এই যে ব্যাটসম্যান। জায়গা বসাতে এটা সাইডেই দাও, পুরো ধরে না ছাড়ো। সুবিধা ভাই বুঝছেন। কি এত পরবর্তী বল দেখা যাক, ইমরান গুটি গুটি পায়ে দৌড়াচ্ছে, ফুল টাচ বল কিন্তু না, সুবিধা করতে পারলো না। সুন্দর বাতাস, মনে হচ্ছে নিউজিল্যান্ডের গ্রাউন্ডে খেলা দেখছি, বাট অনেক রোদ, সাহারা মরুভূমির মতো রোদ। পরবর্তী বল ইমরান, চিকি শট মারার চেষ্টা কিন্তু না, হলো না, কোনো রান পাবেন না। এই ওভারটা ভালো শুরু করেছে ইমরান, দেখা যাক কি হয়। আবার দোস্ত। পরবর্তী বল নিয়ে আবারও ইমরান, সজরে মারার চেষ্টা কিন্তু না, ব্যাটে বলে ভালো কানেক্ট হলো না, একটি রানই পাবে। আবার শেষ শুভ, 3 বলে 3টি বিধ্বংসী ছয় মেরেছে, সরি 4 বলে 4টি ছয় মেরেছে শুভ। ওই বাইরে একটু সরে দাঁড়ানো করার দরকার। পরবর্তী বল ইমরান, সজরে মেরেছে,
বাষট্টি বাষট্টি এই বাড়তেছে নাকি একটু দেখো। ভাই সবার কি বাড়তেছে নাকি একটু দেখেন, আর যদি না হয় তাহলে যার বাড়তেছে তার নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। আয় 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 ভিতরে খেলা আপনারা হুম হ্যাঁ। আমার দোকান আছে মেন স্পোর্টসের, বানায় দিয়ে বানায় করে দে দিয়ে ওরা দিয়ে। কি করলাম তোরে আমি? বাদে না কোনো বাদে না। ভাই মাঝে মধ্যে নেটওয়ার্কের একটু প্রবলেম হইতেই পারে, নেটওয়ার্কের উপর তো আর আমাদের হাত নাই। নেটওয়ার্ক নেটওয়ার্ক মাঝে মাঝে একজন বাড়ি বলেছে যে দেয়। শুক্কুর কত রান করেছে, শুক্কুর ভাই 58 করেছিল 52 না 57, 58 58 রান করেছে, জানিয়ে দাও। শুভ ভাই কিন্তু দারুণ খেলছে, 15 বলে 42। আমার পিঠটা পুড়ে ছাই ছাই হয়ে যাচ্ছে, একদম পুরি, একদম মানে মনে করেন যে কিচ্ছু নাই ওটা। গেন্দিটা পিছন দিয়ে ই করে দেওয়া যায় না? বোলিং এ কে ভাই? কালারিং রাব্বি আন্ডার আসেল একটা ম্যাচ ইনভাইট মানুষ বন্ধু বলার যে চেঞ্জ হয়েছে, বলার নাম লিখছিস? এটা নতুন ওভার না? জীবানী কিন্তু সব জায়গায় স্পা সেন্টার। ভাই এত কষ্ট হইলে হইলে গেছেন কেন? টাকা তো পাইতে আছে, খালি পাশে এত কথা বোঝায় মাছ বাজারে। ভাই দর্শক কথা বললে কিচ্ছু করার নেই। আজকে আমরা দর্শকদের মাঝে লাইভ করছি, আজকে আমাদের কোনো টাওয়ার নেই লাইভ করার জন্য। পরবর্তী বল নিয়ে আবারও রাসেল, ও গুড শট, ওয়াও একদম পিওর হাফ বলে ছিল, মিড অফের উপর দিয়ে শুভর বিশাল একটি ছয়ের মার। শুভ কিন্তু অসাধারণ খেলছে। কি কমেন্টস কার বিয়ের খবর দিল? নিকাশ নিকাশ বিয়ে করেছে কয়েকদিন আগে। ওইটা দিলেন কেন? এটাও প্রবলেম হয়ে যাচ্ছে, আর ক্যামেরা বারবার ইয়া গোলা হয়ে যাচ্ছে। আন্ডার রাসেল, পরবর্তী বল নিয়ে রাসেল, ওয়াইড হবে, দারুণ ফিল্ডিং, দারুণ ফিল্ডিং। ভাই করা করা সাজু ভাই শুনতে না মানে তারপর থামিয়ে দেবো। হ্যাঁ পাকিস্তানি ব্যাটার আছে মনে হয়, আর আছে পাকিস্তানি ব্যাটার। আন্ডার আসেল না আন্দ্রে আসেল, না ওর নাম আন্ডার আসেল। লাগা পাইলে ভাই 100 কইছিলাম এ ভাই লাইভে শোনা যায়, একটু ওদিকে যায় দাঁড়ান যাতে শোনা যায় তো কথা। রাব্বি দূরে সুন্দর হয়। আম্পায়ারের লগে রাব্বি ভাই, আম্পায়ারের লগে আমি লাইভে আছি তো, লাইভ শেষ করে তারপরে পরবর্তী বল রাসেল, ও আম্পায়ারের বরাবর সার্কেলে দাঁড়ান রাব্বি ভাই। হ্যাঁ হ্যাঁ লেগ স্লিপে কমিটি না মালিক।
রাব্বি তো ভাই দেওয়া। ওহো দিয়ে আছে উন লেখা হাসান রাব্বি তবে আমি কমেন্ট করতে পারতেছি না পরবর্তী বল নিয়ে রাব্বি, ব্যাটিং এ শুভ, দেখা যাক। লাস্ট বল Yes, conte. Pusattur. Pusattur. পঁচাত্তর। দূরে পড়ে তো দূরে ভালো বল এই দূরে এ পিছে দূরে ভালো বল ফিফটি করলো নাকি? ও 50 হয়েছে, 53 হয়েছে শুভ ভাই। এই বেটা এই দেখবা ভাই বোলিং এ কে? রানা না সজিব? আর সজিব। নিচেতে কথা হয়েছে শোন দলের বিপর্যয়ের সময় কিন্তু চলে এসেছে সজীব, দেখা যাক দলকে ভালো কোনো শুরু করে দিতে পারে নাকি। একদম ইয়র্কার ডেলিভারি ছিল, একটি রান হবে, 2 রান হয় নাকি দেখা যাক, কিন্তু না, 2 রানই তো হয়ে গেল। এর পুরস্কার কি? বাইক নাকি? না, এখানে পুরস্কার কি? প্রাইজ মানে ফ্রেশ ফ্রিজ ভাই, ফ্রিজ আর টিভি পুরস্কার। কিছুদিনের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। কিন্তু ফাইনাল গেছে সাথে এটা কোনা কোনা ভাই ফিল্ডারের লগে ঠিক আছে পরবর্তী বল নিয়ে সজীব, সজরে মারার চেষ্টা, শুক্র আলী, বলটা ঠেকিয়ে একটি রান। গুড বল সভাপতি না প্রধান অতিথি না? তরুণ সংঘের অন্যতম সদস্য পরবর্তী বল, গুড বল, গুড বল, ভালো বল সজীবের কাছ থেকে। এই সজীবের কথা বলতেই হবে, ভাই এটা ঢাকা কেরানীগঞ্জ শাহরাস্তি প্রিমিয়ার লিগে কিন্তু আইনতা বাজার দারুণ বল করে তার দলকে জিতিয়েছিলেন এই সজীব। শাহরাস্তি প্রিমিয়ার লিগে যার কথা বলতেই হবে, 79 লাস্ট ওভারে দারুণ প্রতিভার বোলিং করেছিলেন এই সজীব। পরবর্তী বল নিয়ে আবারও সজীব, এবার ফুল টাচ, আউট হওয়ার চান্স, দেখা যাক, এবার আউট, একটি উইকেটের পতন। সজীব কিন্তু তুলে নিলেন। আরেকটা পাকিস্তানি পাকিস্তানি আর আজিজ ভাই নামছে আজিজ ভাই পাকিস্তানি আরিফ শাহ আলম ভাইকে অনেক ধন্যবাদ দিতে চাই। তরুণ সংঘের নাম কি? আরিফ। পাকিস্তানি আরিফ ভাই বিদেশে আছে, এই টুর্নামেন্টের কিন্তু পৃষ্ঠপোষক একজন। ধন্যবাদ ভাইকে। ওটা ধরা লাগবে, এটা ধরে না, রোদ তো মনে হয় এই পাশে চলে আসছে। 79 ভাই রান লাগে বহুত রান বহুত লাগে এক রানের জন্য 5,000 টাকা হারলাম। কি ডাললে পাশে ও তো ভালো বোঝার কথা কয় না কথা না কইলে
ভাই কথা কই ভাই কথা কই হ্যাঁ কথা কই খেলা তাই না? খুব মজা লাগে। ফুটবল পাকিস্তানি আরিফ আউট। এক 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 সজিবা যা কি কিপার করে স্লেজিং করতে পারে না ভালো কোনো কথাই কয় না অলরেডি 200 টাকা বিল হয়ে গেছে আমার বিল আছে পাকিস্তান থেকে ওর নাম পাকিস্তানি এখন 1 ঘন্টা হলি 1000 ওই পাকিস্তান তাই না ওই পাকিস্তান আর কি তাতে ঘরে বসে সেন্টার এই তো বাদ দিয়ে ঘরে বসে এটাই করি। পরবর্তী বল এক 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 একটি রানি হবে উমরি পেসার ছিল এই ওভার শেষ নাকি অবশ্যই নেট না ন্যাশনাল ই হয়ে যাবে 12 ওভারে খেলা। না না ইমরান ভাই একটু রাখেন যদি এবার খারাপ বড় হয় তাহলে ইমরান ভাই ছোট করে বোলিং এ কি আসে? উত্তাহান দেবানি এক। দর্শক সবাই লাইভটা শেয়ার করে দেন। বোলিং এ কিন্তু রাব্বি সেই আন্ডার রাসেল না কি বলে, এখনো কিন্তু অনেক রান বাকি, 36 বলে 81 রান, খেলা রানই আছে। এই ওভারটা দিয়ে দিলি কাজ, তারপরে মিউটটা ঠিক করে দাও ঠিক করাই তো ভাই, এগুলা সরা দেখতে তো পাউট শ্বশুর বাড়ি পাইছে নাকি এটা? খেলা কিন্তু জমে গেছে দর্শক। পরবর্তী বল রাব্বি ব্যাটিং এ আছে। শুক্র 3 বলে 3 6 খায়া বল থেকে গেছে। হ্যাঁ আউট রে। পুকুরে যাচ্ছি বলবো নিজের ভালো বোলিং করছে কিন্তু রাব্বি এই ওভারে 3 বল থেকে 4টি রান দিয়েছে অনলি। শুভ অন্যদিকে ভালো ব্যাটিং করছে। পরবর্তী বল নিয়ে রাব্বি সজোরে মারার চেষ্টা, কিন্তু না, কোনো রানই হবে না। দারুণ উত্তেজনা খেলার মধ্যে, কিন্তু চারিপাশটা খালি দেখুন, দারুণ উত্তেজনা। এমন না, চারিপাশটা দেখিয়ে দাও। সবাই খুব সিরিয়াস মুডে চলে গিয়েছে, কারণ খুবই অল্প রান প্রয়োজন।
যেহেতু সেমিফাইনাল ম্যাচ, কারা যাবে ফাইনালে, কারা উত্তীর্ণ হবে সেই ফাইনাল, এই যে শুরু হয়েছে দাঁড়া 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 উনি এভাবেই করে থাকে। অভিজ্ঞতা। একদল ফাইনালে গেছে স্বাধীন বাংলা। স্বাধীন বাংলা ইতিমধ্যে ফাইনালে চলে গিয়েছে। এই দল, দুই দলের থেকে যারা জিতবে তারা স্বাধীন বাংলার সাথে ফাইনাল খেলবে। শর্ট বল ছিল, কিছু করার নেই। 4 হয়ে যাবে, 4 হয়ে গেল। এই ওভারে 8টি রান চলে এসেছে। আর এই লাস্ট বল, এই বলটা ভালো করতে পারলে একটি ভালো ওভার হবে। ফাইনালে গাজীপুরের টেল ছিল। কেন? পরবর্তী বল সারাস্তিনের যে বিপিএল টেবল বিপিএল এ গাজীপুরের টিম ছিল, আর সারাস্তির হলো কোন টিমে জানি ছিল, কিন্তু জিতাইছিল এটা ম্যাচ। কুমিল্লার টিমে মনে হয়েছিল, ঠিক আছে, ভালোটা ম্যাচ জিতাইছিল। লাস্টের ওভারে মানে খুব কম রান লাগতো। এই ওভারের শেষ বল, বলার চাপে একটু উইকেট পতন ঘটাতে। অন্যদিকে ব্যাটিং একটি 4 বা একটি 6 মারতে পারলে খুব খুশি হবেন। দেখা যাক, রাব্বি গুটি গুটি পায়ে দৌড়াচ্ছে, অন্যদিকে ব্যাটিং শুভ সজোরে মেরেছে, আউট হওয়ার দারুণ চান্স। তিনজন মিলে ক্যাচ, এবং কেউ পারলো না। আবার রান আউটের চান্স, হলো না। কোন দিক দিয়ে কোনো দিকের কিছু হলো না। এক বলে দুটি চান্স মিস, এদিকে ক্যাচ মিস, ওইদিকে রান আউট মিস। আসলে 5টি ক্যাচ মিস করেছে এই দল। হারলে অবাক করার কিছু মতো হবে না। বিরানব্বই। পাশে কত লাগে? 60, 62 আর 70 লাগে। 70 রান লাগে 30 বলে। এ ভাই, শুকুর ভাই, শুকুর ভাই করেন না। দূরে বল করতে কোন ভাই? সব করে ফেলে যে আপনি ইয়ে ব্যাটে। ওই ফাউন্ডেশনের তো জায়গায় স্কোর 72 লাগে। হিসাব করে 70 লাগে। আমাকে তো 70 আমি মাথা থেকে ঠিক আছে এই পাশে। মন দিয়ে নর মোবাইলে মেজ করে দিতেছে না। স্কোর ফর্মুলা না তো। इसका मतलब নিশান क्या ব্যাটে है? দে, নিশান ব্যাটে দে, নিশান ব্যাটে। ভাই ওই জায়গায় যারা আছে একজনের কাছে ফাউন্ডেশনের তো রান কত? फोन दिसे কত যায় যায়। আপনি কল দিলে আমি সামনে কেতাম না বোলিং কিলা আপনি কল দিলে সামনে কেতাম কল দেন না সজীব না ওই বেটা কই ই কাট কো না। ऐसा चिका देबे রানটা কত মাহাদিরে? পরবর্তী বল নিয়ে সজীব। ও মাই গড, হোয়াট এ গ্রেট বোলিং, একদম পিওর ইয়র্কার, পিওর। ঠিক আছে দারুণ বোলিং দেখতে পেলাম সজীবের কাছ থেকে। আলি কাট না। ই কাটলাম কই। তুই রান দিচ্ছিস না, ভুল হওয়ার চান্স খুব খালি কম। আউট কই। আলি মারি দেব। এই ই কাট কই। না পাল্টা পারা আরে কাই করে দেবো গা। যাও দে ব্রাহ্মণ ওই বাউন্ড করে দেবো। পরবর্তী বল নিয়ে সজীব। ও ভালো বল, 1 রান হবে এবং 1 রান না, 1 রানও হলো না, ডট বল। Yes. আরেকবার। বারবার টাকানো না
আলীগঞ্জে মানুষ এখন পাগল হয়ে যাবেন কেমন এক পরে দেওয়া নিয়ে কখনো আগে শেষ করিনি। আগে হলো খেলাটা শেষ করি, হারে জিতি ব্যাপার না, আগে ওইখানে যাই একটু রেস্ট নিতে হবে, এসিটা চালায়। হ্যাঁ। পরবর্তী বল নিয়ে আবারও সজীব, এবার সজনে মেরেছে দুটি বল ডট হওয়ার পরে একটি ছয়। চলুন গুরুত্বপূর্ণ খেলা চলছে কিন্তু একদম সেমিফাইনাল ম্যাচ, বিগ উইকেট। এই উইকেটটা পেলে কিন্তু দারুণ হবে বোলিং এর, মনে হচ্ছে একটুর জন্য ভেরি গুড বোলিং। 5 বলে অনলি 7টি রান দিয়েছে 4 বলে। অনেকগুলো ক্যাচ মিস করেছে কিন্তু ফিল্ডিং টিম, এতে কিন্তু ফিল্ডিং টিমের খুব ক্ষতি হয়ে গিয়েছে। এই শুভ কিন্তু দারুণ খেলছে, 50 রানে বেশি করে ফেলেছে, সজোরে মেরেছে, একদম পিওর হাফ বলই ছিল, 4টি রান। তিন 59 লাগে, 59 72 লাখ। আমাকে সমস্যা নাই, রান হলো ওইটা মেইন, আমাকে ওইটাই তো ঠিক আছে। ফোন দিয়ে টার্গেট কত, এটাও তো ব্যাপার আছে, দেখলো 63 টার্গেট। না, টার্গেটও তো ওনার কাছ থেকে শুনিয়ে নিছি নাকি। ও আবারও ক্যাচ মিস, আবারও ক্যাচ মিস, আবারও দেয়াল বাউন্ডারি না? দেয়ালে কিন্তু লাগেনি। দেওয়াল কিছু নাই। আরে ভাই কই যায় দেওয়াল বাউন্ডারি, দেওয়াল বাউন্ডারি। দেওয়াল বাউন্ডারি কেটে আবার রাব্বি না? ভাই পানি আছে ওইদিকে? দেন না পানি নাই তো। কই নাই ভাই পানি। মেহরাব ভাই পানি বাড়াও। পানি বাড়াও মেহরাব। পরবর্তী বল, শর্ট বল এবং 6। ভাই একটু পানি বাড়াও। আল্লাহ কর। রান দে কত লাগে? 52 লাগে ভাই। পাকিস্তানি আরিফ, দেখা যাক, পাকিস্তান থেকে আগত, গুড বোলিং, ওরে গতি, দারুণ গতি, অসাধারণ বোলিং। নাম পাকিস্তান তো আসে, বাড়ি ঢাকা, যত সম্ভব পুরান ঢাকা ওনার বাড়ি। পাকিস্তান মাঠ আছে না, পাকিস্তান মাঠে খেলতে খেলতে পাকিস্তান অনেক হবে। পরবর্তী বল, পাবে মনে হচ্ছে। রাব্বি, মুন্না বলেছে উইকেট পড়বে, আমার মনে হয় না। ও গেছিল, মনে হচ্ছে আম্পায়ার আউট দেয় নাকি, দেখা যাক। খুব ডিসকাশন চলছে, শব্দ হয়েছিল মনে হয়। এখন 2 আম্পায়ার সলা পরামর্শ করছে, দুজনে কিন্তু ভাবতে এখানে চলে গেছে। ভাই
কোয়েনই না, দেখা যাক আউট দেয় না কি দেয়। নট আউট দিয়ে দিল, নট আউট দিয়ে দিল, নট আউট দিয়ে দিল। হতাশ হবেন সবাই। কোয়েন না কিন্তু কোনো মিডিয়া মিডিয়ার কথা বলে না, ছিল না। ওই যে ওই কোন আছে, ওই কোন একটা দেখি। ব্যাটারি প্লেয়ার করতে দেখি না, ও ওরা ধ্যান করে ব্যাটারি প্লেয়ার এই যে এবার কি বোঝা যাবে ব্যাটের অ্যাকশন না এইভাবে তো কিছু বোঝা যাবে ড্রপ কেস বলতে আছে ড্রপ কেস হয় না ওরা কি রান নিছে? রান নেই না তোমার ডট বল না? এখন আমি বিশ্লেষণ করতে পারি। মাশাআল্লাহ, বিশ্লেষণ করার মতো সুযোগ পেলাম। আরে ওরকম ওরকম হয় নাকি ওই জায়গায়? আর না বল ভাই তিনটা ভাই আরে বাবা পরবর্তী বল আবারও। ও গুড বল, গুড বল, ও মাই গড, একদম দাঁত মুখ খোলা বোলিং একদম। ভাই রান ইস্যু করতে 11 ভাই 11 আপনি কি শুরু করছেন তাইলে আরো 51 রাব্বি চরম বল করছে রাব্বি। এরপরে কয়বার আছে ওদিকে কিন্তু পাকিস্তানি আরিফ, বিধ্বংসী ব্যাটসম্যান কিন্তু এই পাকিস্তানি আরিফ। সে যদি টিকে থাকে এক ওভার আগেই খেলা শেষ করে দিবে এই পাকিস্তানি আরিফ। দেখা যাক পরবর্তী বল। রাব্বি দারুণ গতি ছিল, কিন্তু হয়তো এক রানে বেশি পাবে না। এক রান। এই বলারটাই খেলা আচ্ছা আদানের বলেছে সত্য সবাই খেলা কিন্তু টান টান হচ্ছে না। কয় বলে কত লাগে? এরপরে আর 50 ওভার আছে 19 বলে 50 রান, এটা কি ভালো? 19 বলে 50 ভালো। 4 ওভারে দেখা যাক, ভালো একটি রান, ভালো একটি ওভার রাব্বির কাছ থেকে। ভাই কয় বলে কত বলে দেখো 49 লাগে 3 ওভারে 49 3 ওভারে 49, কিন্তু অনেক রান, এত সহজ না। মুন্না তুমি কি বলো? তারপর আবার যে ইমরান ভাই এখন করে ইমরান ভাই যদি বোলিং করেই 3 ওভারে 49 রান 15 করে, আর ইমরান যদি রান একবার খেয়ে যায় তখন ইজি রান হয়ে যাবে। আর যে ব্যাটিং সেট ব্যাটসম্যান শুভ আছে শুভ এবং হ্যাঁ পাকিস্তানি আরিফ দুজনই কিন্তু ভালো ব্যাটিং। শুভ তো রান স্ট্রাইক দিনে দিনে তুমি যে একজন ক্রিকেট বিশেষজ্ঞ হয়ে যাচ্ছ, এটা আমার ভালো লাগছে। যে আর বাকি নাই কিছু। কয়দিন পরে আইপিএল থেকে তখন ডাক আসলো, দেখা গেল মুন্না যে কি হবে একটু বিশ্লেষণ করে দিয়ে জান আমাদের। আমাদের কুড়িগ্রাম আমি তো জানতাম ঢাকাতেই আগে আছেন, এখন মুন্ডা দিয়ে উল্টা চাললো মানে। আমরা যখন রাজবাড়ি থাকি তখন তো ঢাকাতে আগে তাই না? কুড়িগ্রাম হলো দিনাজপুরের সাইড, কুড়িগ্রাম আলাদা 14 মিনিট বাকি এখনো হ্যাঁ ঠিকই আছে, বাকি দেরি করি তবে ঢাকার থেকে 5-7 মিনিট পরে দেয় রাজবাড়ি। রাজশাহী সবাই করে না হয়তো রাজশাহীর পাশে কুড়িগ্রাম, ঠিকই আছে, ওই অঞ্চল দিয়ে কুড়িগ্রাম বোলিংয়ে কি আসছে বোলিং ইমরান। আরিফ ভাই, আরিফ ভাই, আরিফ ভাই আরিফ ভাই, আরিফ ভাই, ভাই আমার 18 বলে কত মুন্না?
18 বলে কত? দর্শক নারায়ণগঞ্জ দর্শক সেমিফাইনাল ম্যাচ 18 বলে 49 রানের প্রয়োজন। হোয়াট এ গ্রেট বোলিং ইমরানের কাছ থেকে দেখতে পেলাম। 17 বলে 49 রান। টান উত্তেজনায় এই সেমিফাইনাল ম্যাচে দর্শক বল বাতাসে কোনে আপনারা কমেন্টে জানিয়ে দিন যে কোন দল জিতবে। খেলছে শুকুর আলী, জ্যাক আরিফ, ইমরান, সজীব, রাব্বি, বাংলাদেশ সব সুপারস্টার প্লেয়ার। 17 বল 49 রান। দুই সেট ব্যাটসম্যান কিন্তু শুভ এবং পাকিস্তানি আরিফ। দেখা যাক পরবর্তী বল। 17 বলে 49 সজোরে মেরেছে। দেখা যাক কি হয়। দারুণ সেভ, অসাধারণ। 6 রান বাঁচিয়ে দিল। অনলি একটি রানই হয়েছে, অনলি একটি রান হয়েছে। 5টি রান বাঁচিয়ে দিল সেই জ্যাক আরিফ। ও মাই গুডনেস, অসাধারণ ফিল্ডিং। মুন্না তুমি কি ধরতে পেরেছিলে নাকি? রিপ্লাই দেখে দিতে পারো। 16 বলে 48 টান উত্তেজনা। ইমরান ভাই আবার খেলা ভাই। 16 বল 48 রান। টান উত্তেজনা। 16 বল 48 রান। দেখা যাক কি হয়। পরবর্তী বল নিয়ে ইমরান সজোরে আমাদের কাছে। হোয়াট এ শট, হোয়াট এ শট পাকিস্তানি আরিফের। 42 রান 15 বলে 42। ইমরানের বলে একদম স্ট্রেট দিয়ে মিড অফের উপর দিয়ে সজোরে একটি 6 মারলেন কিন্তু এই পাকিস্তানি আরিফ। অসাধারণ ক্রিকেট দেখতে পাচ্ছি, জমজমাট খেলা দেখতে পাচ্ছি, সেমিফাইনালের জমজমাট খেলা। এখন কিন্তু 15 বলে 42। দেখা যাক 15 বলে 42। পরবর্তী বল নিয়ে ও গুড বোলিং, হোয়াট এ গ্রেট বল। সুপার বোলিং, সুপার বোলিং। ফিল্ডার ব্যাটিং হয়তো বলেছিল নো বল, কিন্তু আম্পায়ার কিন্তু কোনো সাড়া দিলেন না। 14 বলে 42। এখন কিন্তু বাউন্ডারির প্রয়োজন মুন্না। কিন্তু ফিল্ডিং এর দরকার তো উইকেট। তবে পাকিস্তানি আরিফ যদি থাকে মুন্না না, এই সবগুলো বল, দুইজনই তাহলে কিন্তু জিতার একদম দ্বার প্রান্তে চলে যাবে মনে হয়। পরবর্তী বল নিয়ে আবারও ইমরান। টান উত্তেজনার খেলা। 42 রান দর্শক। 14 বলে 42 সজোরে মেরেছে। দারুণ শট। দেখা যাক কি হয়। 1 রানের বেশি হবে না, 1 রান। 13 বলে 41। এই বল কিন্তু একটা বাউন্ডারির খুব প্রয়োজন মুন্না, তুমি কি বলো? এই বলাই ভাই খেলা ভাই। এরকম আর কটা মারলেন এই বলে ডট লাগবে। 13 বলে 41। এই বলে একটা বাউন্ডারি হলে খেলা কিন্তু টান উত্তেজনা মুখর চলে আসবে। যদি উইকেট পড়ে যায় আর উইকেট পড়ে গেলে কিন্তু সম্পূর্ণ বোলিং এ। এই উইকেটটাই দরকার বোলিং এ। 13 বলে 48। 32 বলে 73 করছে শুভ। দর্শক 13 বলে 41 রান। দেখা যাক কি হয়। এই ওভারে শেষ বল সজোরে মেরেছে। ও মাই গড, হোয়াট এ গ্রেট শট। শুভ 6 এর মার, বল পুকুরে পাঠিয়ে দিল একদম। এখন রান লাগে 35। 2 ওভারে 35 রান। কে বল করবে এটা দেখার বিষয়। 2 ওভারে 35 রান, 12 বল 35 রান। টান উত্তেজনা। সর্বনাশ হয়েছে। 79। এখন আর কোনো কিন্তু স্টার বোলিং বাকি নেই। এখন কিন্তু বল, সুপারস্টার এখন কিন্তু বল করতে হবে। নিলয় ভাই তাই না যে বল করবে? নিলয় ভাই বল করবে, দায়িত্ব নিলেন। লাস্ট ওভার কার? রাব্বি। রাব্বি শেষ, আর কোনো ওভার নেই ভাই নিলয় আবার চেক লাগবে। এরপরের ওভার করবে জ্যাক আরিফ। ভালো বল করবে, লাস্ট ওভার করবে জ্যাক আরিফ। ভালো বল করবে, জ্বলে উঠতে নেবে। পাকিস্তানি আরিফ মারবে তো ঠিক আছে, পরবর্তী out বল হয়ে নিয়ে যাবে। 12 বলে 35 সজোরে মেরেছে।
চার হয় নাকি এবং চার ও চার দিয়ে শুরু করলেন এই ওভার 11 বলে 31 টান টান উত্তেজনার খেলা দেখতে পাচ্ছি আসলে অল্প ওভারের খেলা বোলিং না থাকলে আসলে হয় না ওদের দলে যেমন দেখেন যেই আইছে সেই ভালো বল করেছে ওদের তো বোলিং রেটিং সবাই সলিড বোলিং করেছে 11 বলে 35 রান দর্শক টান টান উত্তেজনা মুন্না তুমি একটু কমেন্টস গুলো নিয়ে নাও এগারো বল 35 রান দর্শক টান টান উত্তেজনা পরবর্তী বল চার হয় নাকি দেখা যাক কিন্তু না ভালো ফিল্ডিং শুভর কাছ থেকে একটি রানই হয়তো পাবে ওই সাইডে মাইরে দেই হাতে বল রেখে দিন 10 বলে 30 মুন্না 10 বলে 30 কিন্তু এত সহজও না আবার এত কঠিনও না মুন্না 4টি 6 হলেই কিন্তু হয়ে যাবে দুইটা 6 হলেই খেলার মোড় ঘুরে যাবে 10 বলে 30 দুইটা সেটস ব্যাটসম্যান 10 বলে 30 শুভ তো 10 বল 30 বল 10 বল 30 রান দেখা যাক কি হয় এবার কিন্তু আউট হওয়ার চার চার হয় নাকি কিন্তু না কোনো চার হয় নাই কোনো ক্যাচও ধরার উপায় নাই একের পর এক ক্যাচ মিস একের পর এক ক্যাচ মিস 9 বলে 29 9 বলে 29 বোলিং এর জন্য ভালো হবে বন্ধু ব্যাটে দিস না এই খেলা জমে গিয়েছে বলে কত 9 বলে আউটে যাবে যা 29 সজোরে মেরেছে আবারও পিওর হাফ বলই ছিল একদম পিওর হাফ বলই ছিল বল কিন্তু একদম সীমানার বাইরে একদম বিশাল বড় একটি 6 এর মার দেখতে পেলাম 8 বলে কত 23 না 8 বলে 23 এই দুই বলে দুটো বাউন্ডারি খেলে খেলা এখানেই শেষ হয়ে যাবে দিক দিয়ে 6 যাবে 8 বলে 23 8 বল 23 রান দর্শক টান টান উত্তেজনা 8 বল 23 রান দেখা যাক কি হয় ভালো বোলিং কিন্তু না 6 ইউ6 মিডনের উপর দিয়ে বিশাল বড় একটি 6 এর মার এখন কিন্তু লাগে 17 7 বলে 17 এই বল ডট হলে তাও খেলা থাকবে না হলে কিন্তু আর খেলা থাকলো না আমি বলেছিলাম এই পাকিস্তানি আরিফ সে কিন্তু দুর্দান্ত ব্যাটসম্যান 7 বল 17 রান 7 বল 17 রান পরবর্তী বল এই ওভারের শেষ বল 7 বলে 17 আবারও আউট হয় নাকি দেখা যাক এবার আউট খুব ভালো একটি উইকেট নিলেন শুক্কুর আলীর অসাধারণ ক্যাচ গুরুত্বপূর্ণ টাইমে শুক্কুর আলীর দারুণ ক্যাচ ভালো ওভারের শেষটা কিন্তু ভালো করলেন লাস্টের এক ওভারে 17 রান প্রয়োজন পাকিস্তানি আরিফ কিন্তু প্যাভিলিয়নের পথে খেলা টান টান উত্তেজনার খেলা মুন্না কমেন্টস গুলো দিয়ে দাও ভাই ব্যাটিং কি জানো রাজু মনে না 17 রান লাগে না 5টা ছড়া ক্যাচ বলে 8টা ক্যাচ ছাড়া হইছে 8টা আমারে কি ক্রিকেট করার পরে মোটটা ভাই পড়ে গেল ভাই সিঙ্গেল না দিলে শুধু একলা জিতাই দেওয়ার ক্ষমতা আছে সিঙ্গেল দিলে যাবে না 17 কি ধরে পারলাম কি বল ই নাই তো ভাই গ্রিপ নেই কি ডানলপ বল বোলিং এ কি দা শুক্কুর আলী বোলিং এ এটা মনে হয় ভুল সিদ্ধান্ত হলো নাকি যে একারই বলে হয়তো ভালো হতো ভাই আপনি কি বলেন একেবারে 17 রান মনে হচ্ছে ভুল ডিসিশনই হয় নাকি ভালো ডিসিশন হয় এখনই দেখতে পাবো আমরা দায়িত্ব তুলে নিলেন শুক্কুর আলী নিজের কাঁধে আজিজ ভাই তোমার ডাকে নিজের কাঁধে দায়িত্ব তুলে নিলেন 6 বলে 17 রান 6 বলে 17 রান কনফিডেন্স আছে কিন্তু শুক্কুর আলীর প্রেডিকশন দেন দর্শক শুক্কুর আলী বোলিং 6 বলে 17 টান উত্তেজনা কে জিতবে সেমিফাইনাল ম্যাচ পরবর্তী বল ও গুড বল শুক্কুর আলী অসাধারণ বোলিং দারুণ বোলিং 5 বলে 17 টান উত্তেজনা পেসার সিচুয়েশনে কিন্তু দলকে
জেতার ডান প্রান্তে পরবর্তী বল আবার শুক্কুর আলেন ও মাই গড ও মাই গড ও মাই গড শুক্কুর একাই কিন্তু ব্যাট হাতে নিলেন দর্শক শুক্কুর আলী যত প্রশংসা করব কম হয়ে যাবে দেখা যাক জিতাতে পারে নাকি 4 বলে 16 নতুন ব্যাটসম্যান 4 বলে 16 শুক্কুর ব্যাটিং সজোরে মেরেছে বিশাল বড় 6 মার 3 বলে 10 রান 3 বলে 10 দর্শক 3 বল 10 রান দর্শক টান উত্তেজনা টান উত্তেজনা পরবর্তী বল সজোরে মেরেছে 4 মনে হচ্ছে 4 আর 6 যে কোনো একটা হবে 4 আর 6 যে কোনো একটা হবে 4 আর 6 হয়ে গেল ও মাই গড প্রথম দুইটা ডট বল না ইয়েস প্রথম দুইটা ডট বল না প্রথমটা ডট পরেরটা 1 তারপরটা 6 তারপরটা 6 এটা কি 6 হয়েছে 2 বল 4 রান প্রয়োজন দর্শক টান উত্তেজনা 2 বলে 4 রান প্রয়োজন শুক্কুর কি জিতাতে পারবে নাকি এই হোম গ্রাউন্ড নারায়ণগঞ্জ কেরানীগঞ্জ পরবর্তী বল সজোরে মেরেছে আউট হয় না 6 হয় ও মাই গুডনেস এটা ক্যাচ ধরার একটা সুযোগ ছিল কিন্তু খাদে পড়ে গিয়েছে টান উত্তেজনা ওই দেখুন জয় উল্লাস জিতিয়ে দিল এটা কি বলবো হতাশ এবং হতাশ